নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আরও একবার নিয়ে চলে এসেছি নিউ বা বলতে পারেন আপডেটেড 2026 বাজাজ পালসার N160। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু একটা আপডেটেড মডেল N160, আগের যে মডেলটা ছিল তার থেকে এই মডেলটার মধ্যে কতটা ডিফারেন্স, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ আপনারা এখন কি পাবেন, প্লাস রাইড তো করবোই, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখা হয়, 160 সিসিতে যদি বাইক কিনতে চান, এই বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ কৃষ্ণনগর নদিয়া ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা কেটিএম এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াকার অনার। সব থেকে প্রথমে প্রতিটা ভিডিওর মতন আপনাদেরকে কিটা দেখাবো। বলতে পারেন যে বাজাজের লোগোর সাথে নর্মাল কি আমরা আগেও পেতাম, কিন্তু এর যদি আপনি টাফেস্ট কম্পিউটার দেখেন, পাঁচে 164 ওখানে কিন্তু অনেক দিন আগেই ওয়েভ কি আমরা দেখতে পেয়েছিলাম, তাই না? সো এখানে আপডেট আসা উচিত ছিল আমার হিসাব মতো। এবার আপনারা নিচে কমেন্ট করে কিন্তু এটা ব্যাপারে প্লিজ জানাবেন। আর দেখুন, কালার আগের মতনই আছে, কোনো রকমের চেঞ্জ হয়নি। ব্ল্যাক, এটা ব্রুকলিন ব্ল্যাক বলতে পারেন, দেন রেড আছে, হোয়াইট আছে, আর তারপরে বলতে পারেন যে পোলার স্কাই ব্লু কালার, যেটা আগেও পেতাম এখনও পাচ্ছি। কিন্তু দেখুন, চেঞ্জ এখানে কিছু ওয়েলকাম চেঞ্জ আছে, আবার কিছুটা একটা ম্যাসিভ জিনিস সরিয়েও দেওয়া হয়েছে। সো মোটামুটি চারটে এখানে চেঞ্জ আছে, সেটার ব্যাপারে সবথেকে প্রথমে কথা বলি। আর আগে যখন আমরা দেখেছিলাম যে ইউএসডির সাথে সিঙ্গল সিট এসেছিলো, ওখানে কিন্তু ডুয়াল চ্যানেল ছিল, এখানে কিন্তু কোম্পানি সিঙ্গল চ্যানেল নিয়ে এসেছে, ঠিক আছে? সো এটা সিঙ্গল চ্যানেল বলতে পারেন এবিএস, মানে জাস্ট ফ্রন্ট ব্রেকে এবিএস আছে, রিয়ার ব্রেকে কিন্তু আপনারা এখানে এবিএসটা পাবেন না। আরও একটা মেন চেঞ্জ যদি আপনারা দেখেন, 300 mm এর ডিস্ক থেকে এখানে কিন্তু এখন 280 mm এর ডিস্কে আনা হয়েছে। এবার নেক্সট ওয়েলকাম চেঞ্জ যেটা বলবো, দেখুন আগেও কিন্তু আমরা বেস থেকে টপ মডেল পর্যন্ত বলতে পারেন যে কনসোল সেটা কিন্তু সেম পেতাম, কিন্তু বেস মডেলে কিন্তু আমরা ন্যাভিগেশনটা ইউজ করতে পারতাম না, বা আমরা কিন্তু মোড পেতাম না। এখানে কিন্তু ন্যাভিগেশনটা ইউজ করতে পারছি, এখানে কিন্তু মোডও আছে। প্লাস যদি দেখেন এই বাটনটাকে যদি আপনারা এখানে দুবার প্রেস করেন, তাহলে কিন্তু এখানে এই মোডগুলোও চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? অফ রোডের পরে রেন, রোড, তারপরে এই যে স্পোর্ট মোডটা কিন্তু কিছুদিন আগে আমরা টপ মডেল গেছিলাম, আপডেট এসছে, এখানে কিন্তু কোম্পানি জিনিসটা দিয়ে দিয়েছে। মানে টপ মডেলে যে কনসোলটা পাচ্ছেন, মোড কথা হচ্ছে, এখানেও আপনারা এখন সেম কনসোল পাবেন। সো এই স্পোর্ট মোডের জন্য এবিএস বা অ্যাক্সেলারেশনে কী তফাৎ হচ্ছে, এটা আমরা আগে চালানোর টাইমে দেখবো। আর প্লাস আমরা যেরকম টপ মডেলের আপডেটটা পেয়েছিলাম, এখানেও কিন্তু সিটার মোবাইল চার্জিং পোর্ট আপডেটটা কোম্পানি দিয়ে দিয়েছে। হ্যান্ডেল বারটা দেখুন আগের মডেলের থেকে এখানে হালকা একটু চেঞ্জ করা হয়েছে, একটু স্ট্রেট করা হয়েছে, একটু উঁচু করা হয়েছে, ফিলটা একটু বেশি কমফোর্টেবল, এটা ব্যাপারে আমরা চালানোর সময় কথা বলবো। সো দেখুন, মোটামুটি এই জিনিসগুলো আপনারা এখানে চেঞ্জ হিসেবে পাবেন। আর এই চেঞ্জগুলোর জন্য বলতে পারেন যে এখানে 2 থেকে 2,500 টাকা পর্যন্ত প্রাইস কমেছে। আর এই প্রাইস যেটা কমেছে, আমি তো বলবো মেনলি কমেছে হয়তো এই এবিএসটা, যেহেতু এখানে ডাবল থেকে সিঙ্গেল চ্যানেল নিয়ে আসা হয়েছে, ওই জন্য। এবার আমার এর হিসেবে প্রাইসটা আপনাদেরকে আমি বলবো, কিন্তু হ্যাঁ, তার আগে আপনাদেরকে আমি এটা বলতে চাইবো যে ওভারঅল আমরা জিনিসপত্র এখানে কী কী পাবো। সব থেকে প্রথমে যদি আমি এখানে কিটা অন করি, দেখতে পাচ্ছেন খুব একটা কিন্তু জিনিসপত্র আপনি এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু যেই আমি এখানে ইগনিশনটাকে অন করবো, দেখতে পাচ্ছেন এখানে ডিআরএলটা চলছে, হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচ এখানে চলে এসছে, হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচ কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাবো। আর এটাকে এবার এখানে বন্ধ করে দিই। আর তারপরে টপ মডেলে কিন্তু আমরা এখানে একটা সুইচ পেতাম এই প্রজেক্টরটাকে বন্ধ করার জন্য। এখানে যে সিঙ্গেল সিট ইউএসডি ডুয়াল চ্যানেল এবিএস মডেল ছিল, মানে আগের মডেলটা, সেখানেও পাচ্ছিলাম না, এখানেও কিন্তু জিনিসটা আমরা পাচ্ছি না। আর তারপরে যদি দেখেন, এই যদি আপনি কিটা এখানে অন করেন, এই যে বলতে পারেন এলডি টার্ন ইন্ডিকেটার ফ্লেক্সিবল, যেরকম আগে পাচ্ছিলাম, এখনও কিন্তু আমরা এখানে জিনিসটা সিমিলার পাচ্ছি। তারপরে যদি আপনি সাসপেনশন দেখেন, আগের মতন কিন্তু এখনও আমরা এই যেই বলতে পারেন এন্ডুরেন্সের যে ইউএসডি উইথ দিস রিফ্লেক্টর অন, এটা যেরকম আগে পাচ্ছিলাম, এখন আমরা সিমিলার পাচ্ছি। ডুয়াল ফ্ল্যাপ মাডগার্ড, এই মাডগার্ডটাও কিন্তু সুন্দর কোয়ালিটির বলতে পারেন, যেরকম আগে পাচ্ছিলাম এখনও সিমিলার পাচ্ছি। তারপরে 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আমরা পেয়ে যাবো এখানে। তারপরে ডুয়ালের জায়গায় সিঙ্গেল চ্যানেল এবিএস নিয়ে আসা হয়েছে, আগে আপনাদেরকে বললাম। আর মানে বলতে পারেন যখন থেকে লঞ্চ হয়েছে তবে থেকে কিন্তু আমরা গ্রেমিকা কালিপারি পাচ্ছি, আর তার সাথে ডিস্ক ব্রেকটাও পেয়ে যাবেন। এবার NS160, অ্যাপাচে 160, এক্সট্রিম 160 আর 4V, যেটা হিরো প্রডিউস করে, সবই কিন্তু আমরা ইউএসডি পেয়ে যাবো। কিন্তু হ্যাঁ, NS160 আর বলতে পারেন অ্যাপাচেতে আমরা NS160 আর বলতে পারেন এক্সট্রিম 160 আর 4Vতে আমরা ফ্রন্টে 100 mm এর টায়ার পাচ্ছি, যেটা আমরা এখানে পাবো। কিন্তু যদি আপনার অ্যাপাচেতে এখন 90 mm এর টায়ার, সো এখানে একটু বেটার। কিন্তু হ্যাঁ, যদি আপনারা ডিস্ক দেখেন, এখানে কিন্তু সব থেকে বড়, বিকজ অ্যাপাচেতে দেখেন ওখানে 270, আর যদি এক্সট্রিমে দেখেন ওখানে কিন্তু 276 mm এর আছে, ঠিক আছে? এখানে সব থেকে বড় ডিস্ক আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আপনারা এখানে ইঞ্জিনটা দেখেন, তার আগে ক্র্যাশ গার্ডের ব্যাপারটা বলি, যথেষ্ট ভালো। তারপর ইঞ্জিন যে কাউলটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো কোয়ালিটির পাচ্ছেন, ঠিক আছে? সো এই যে ইঞ্জিনটা আপনারা দেখছেন আগের মতোই রাখা হয়েছে, 164.82 সিসি সিঙ্গেল সিলিন্ডার SOHC
WRC 2 valve এয়ার কুল ফিল্টার ইঞ্জিন এখানে কোম্পানি দিচ্ছে আপনাদেরকে। দেখুন এয়ার কুলটা আনা হয়েছিল কিছুদিন পরে, মানে প্রথমে অয়েল কুল আপডেট এসেছিলো, অয়েল কুলের সাথে এসেছিলো বরং বলতে গেলে। আমার মনে হয় 2-4-5 হাজার টাকা বেশি দিয়ে যদি অয়েল কুলটাকে আনা হয় আরও বেটার হতে পারে আপনাদের হিসাব মতন কি, বিকজ আপাচেতে যদি আপনারা এখন দেখেন 164B ওখানেও কিন্তু 3টে মডেল আছে, 3টে মডেলে কিন্তু বেস মডেল থেকেই কিন্তু বলতে পারেন অয়েল কুল আছে। সো এখানে আমার মনে হয় অয়েল কুলটা আসা উচিত, তাই না? এবার আপনারা বলবেন নিচে কমেন্ট করে আপনাদের কি বক্তব্য এটা নিয়ে। আর পাওয়ার দেখুন আগের মতনই আছে, এখানে 16 PS পাওয়ার উইথ 14.65 নিউটন টর্ক আপনারা পাবেন। আর এখানে বেস থেকে টপ সব মডেলে কিন্তু আপনারা স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পেয়ে যাবেন উইথ 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ। এবার কিন্তু এক্সট্রিমে আপনারা এটা পাবেন না, কিন্তু আপাচে 164B-তে আপনারা কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ বেস থেকে টপ 3টে মডেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটাকে আগে আমরা টেস্ট করে দেখবো। তার সাথে যদি দেখেন এখানে এই বলতে পারেন ফুট টেস্ট বা ব্রেক রিভারের কোয়ালিটি এখানে যথেষ্ট ভালো। আর পাওয়ারের ব্যাপারটা আপনাদেরকে আমি একবার কম্প্যারিজন বলে দিই, যদি এক্সট্রিমে দেখেন 16.9, সো এখানে একটু কম। আর যদি আপনারা সব থেকে বেশি দেখেন আপাচে 164B-তে আছে 17.55, ওখানে মোটামুটি 1.5 PS মতন বেশি দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, এটা এই ইঞ্জিনটা কিন্তু টক্কর দিয়ে দেয় ওই দুটো বাইককে, এটার ব্যাপারে আগে চালানোর সময় আপনাদেরকে আমি বলবো। আর যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, আপনাদেরকে আমি এখানে একবার এক্সস্টটা শুনিয়ে দিই। আগের মতনই আছে, আন্ডারবিল এক্সস্টে আপনারা এখানে পাবেন। এরকম লাগলো আপনাদের এক্সস্ট সাউন্ডটা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি এক্সস্টটা অন থাকে, মানে যদি ইগনিশনটা অন থাকে, তাহলে এখানে এই যে বলতে পারেন এই ক্রিস্টালাইন শেপের যে এলইডি বলতে পারেন এখানে টেল ল্যাম্প, সেটাও আপনারা দেখতে পাবেন যে জ্বলছে যদি ইগনিশনটা অন থাকে। আর ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন যে এলইডি টার্ন ইন্ডিকেটার, এটা আপনারা পাবেন। সুন্দর মাডগার্ড দেওয়া আছে। আর তারপরেও কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো একটা কোয়ালিটির বলতে পারেন যে এখানে এই রিয়ার টায়ার হাগারটা আপনারা পেয়ে যাবেন। আর টায়ার আগের মতনই আছে, 130/70 সেকশনের টায়ার। যদি এনএসে দেখেন সেম আছে, কিন্তু এক্সট্রিমেও সেম আছে, আপাচেতেও সেম আছে। কিন্তু এক্সট্রিম আর আপাচেতে 164B মডেলগুলোই কথা বলছি, ওখানে আপনারা রেডিয়াল পাবেন, এখানে কিন্তু এখনও কোম্পানি রেডিয়াল দিচ্ছে না, ঠিক আছে? যদিও দেখতে পাচ্ছেন টায়ারটা কিন্তু এখানে ইউরো গ্রিপের টায়ার এসছে। সো রেডিয়াল আমার হিসাব মতন এখানে আসা উচিত, বিকজ অনেকবার আপডেট হয়েছে এই বাইকটা, তাই না? আপনাদের বক্তব্যটা নিচে কমেন্ট করবেন প্লিজ। আর এরপরে যদি দেখেন 230mm ডিস্ক ব্রেক আছে, এক্সট্রিম ইফ আই এম নট রং 220 আছে, কিন্তু আপাচেতে টপ মডেল যদি এবার চলে যান ওখানে কিন্তু 240mm পর্যন্ত পেয়ে যাবেন। সো এটাকে আবার আমি বলছি চালানোর সময়তে এই মানে কমপ্লিট যে ফিল্ড আউট ব্যাপার আপনাদেরকে আমি জানাবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাডজাস্টেবল, এখানে কিন্তু আপনারা মনোসা সাসপেনশনের ব্যাপারটা পেয়ে যাচ্ছেন। আর সাইডে আসলে দেখতে পাচ্ছেন এখানে সারি গার্ড বা বলতে পারেন লেডিস ফুটরেস্ট আছেন। ইফ আই এম নট রং টপ মডেলে কিন্তু আপনারা এই লেডিস ফুটরেস্ট ব্যাপারটা কিন্তু ওখানে আপনারা পাবেন না। তারপরে স্পোর্টিস ফিলটাকে মেনটেন রাখার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ওপেন যে সিস্টেমটাকে রাখা হয়েছে, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার উইথ 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ। আগের মতনই আছে, এটাকে টেস্ট করবো, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। সিট হাইট যদি দেখেন মোটামুটি 790 থেকে 795 পর্যন্ত আছে। সো আপনার হাইট যদি মোটামুটি এখানে 5'4" পর্যন্ত হয়ে থাকে, বাইকটাকে আপনারা আরামসে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের এখানে হবে না। আর দেখুন ধরে বসার জন্য সুন্দর কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেল আছে, কুশনিংয়ের ব্যাপারটা আগে আমরা চালানোর সময়তে বলবো। আর প্লাস্টিক কোয়ালিটি আপনারা এখানে যথেষ্ট ভালো পাবেন, কোনো রকমের অসুবিধা হবে না। 14 লিটার আপনার এখানে মেটালিক ট্যাঙ্ক পাচ্ছেন। আর E20 এনাবেল। সো মোটামুটি যদি আপনাদের বলি মাইলেজের ব্যাপারটা 40 থেকে 45 kmph পর্যন্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের মতনই আছে 165। আর যদি ওয়েট দেখেন টপ মডেলে 154, এখানে 152 কিলোগ্রাম পর্যন্ত পেয়ে যাবেন। হ্যান্ডেল বার এখানে যদি দেখেন, ঠিক আছে, তাহলে এটা দেখতে পাচ্ছেন যে হাইবিন লোবিন পাসারটের সুইচ এখানে দেওয়া আছে। এখানে এটা ব্লুটুথ এনাবেলস টগল করার জন্য বাটনটা দেওয়া আছে, টার্ন সিগন্যাল আর হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড আমি বলবো না। আর এখানে যদি আপনি দেখেন কিল সুইচটা পেয়ে যাবেন। আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আমি আপনাকে এখানে শুনিয়েছি। আর তারপরে একবার এটাকে এখানে অফ করে অন করি, অলরেডি আপনাদেরকে বলেছি এখানে মোড পেয়ে যাবেন, প্লাস ন্যাভিগেশনটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আগে আপনারা এটা পেতেন না। সো টপ মডেলের কনসোলটা এখন এখানে এনে দেওয়া হয়েছে। সো অন করলে পুরোটা সোয়াইপ নিচ্ছে, তার সাথে এখানে ট্যাকোমিটার আছে, স্পিডোমিটার, গিয়ার প্রেসার সেন্সর, ওডোমিটার দেখতে পাচ্ছেন। আর এই বাটনটাকে এখানে ইউজ করলে এখানে ওডোমিটারের পরে কিন্তু আপনারা বলতে পারেন যে এখানে এই ট্রিপ 1, ঠিক আছে, ট্রিপ 2 আর এই ডিটেলসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে। আর যদি আপনারা এখানে ব্লুটুথ ইউজ করেন, তাহলে টার্নবাটার ন্যাভিগেশনের সাথে সাথে কল, SMS, অ্যালার্ট, এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন যদি বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে আপনারা কানেক্ট করে রাখেন, ঠিক আছে? তার বাদে এখানে সিটা মোবাইল চার্জিং পোর্ট নতুন এসছে, এটা অলরেডি আপনাদের বলেছি। আর যদি মিনারটা দেখেন যথেষ্ট ভালো রিয়ার ভিউ দেয়, এটা ব্যাপারে আগে আমরা চালানোর সময়তে কথা বলবো। আর দেখুন প্রাইস অলরেডি বলেছি 2 থেকে 2.5 হাজার টাকা পর্যন্ত আগের তুলনায় কমেছে। আর এখন যদি আমার এরিয়া ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে বলি, মোটামুটি 1,52,000 পর্যন্ত আপনাদেরকে এখানে অন রোড পে করতে হচ্ছে। আপনার এরিয়াতে ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। আপনাদের এরিয়ার প্রাইস যদি জানার প্রয়োজন হয়ে থাকে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে আপনাদের এখানে রিপ্লাই করার। দেখুন মোটামুটি কি আছে না আছে, চেঞ্জ হয়েছে কম্পিটিশনের তুলনায়, কোম্পানি এখানে অফার কী করছে, এভরিথিং এর ডিটেল ডিসকাস হয়ে গেছে। এবার চলুন যাওয়া যাক রাইডে গিয়ে দেখবো তাহলে রাইড করার টাইমে এই বাইকটা এর যে লাস্ট মডেলটা ছিল ওটার থেকে কতটা ডিফারেন্ট এখানে। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো দিস নিউ 2026 Bajaj Pulsar N160 with this USD new console and single channel ABS update and also with this C-type mobile
মোবাইল চার্জিং পোর্ট। দেখুন এখানে যদি আপনি সিটটা দেখেন আগের মতনই সিট হাইট আছে 790-95 পর্যন্ত, সো আপনার হাইট 5'4" পর্যন্ত হলে আরামসে ইউজ করতে পারবেন। অলরেডি আমি আপনাদেরকে বলেছি হালকা একটু রেয়ার ফিটেড ফুটপ্যাক, আর হ্যান্ডেল বারটা না যদি আপনি দেখেন একটু চড়াই কিন্তু আপনার এখানে ফিল হবে। আর হ্যান্ডেল বারটা এখানে চেঞ্জ হয়েছে, তার জন্য এরকম নয় যে আগের তুলনায় অনেক বেশি কমফোর্টেবল এখন ফিল হচ্ছে। স্পোর্টি ব্যাপারটা এখনও আপনারা পাবেন, কিন্তু হ্যাঁ আগের তুলনায় একটু ঝুঁকতে আপনাকে এখানে হালকা কম হচ্ছে, তার জন্য একটু বেশি কমফোর্টেবল তো আগের থেকে আপনি রাইডিং পজিশনটা এখন ডেফিনেটলি পাবেন। কিন্তু আর হ্যাঁ আপনি যদি দেখেন স্পেসটা আপনার জন্য প্রেজেন্ট যথেষ্ট ভালো, ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল যথেষ্ট ভালো মতন দেওয়া আছে, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। আর যদি আপনি এখানে কমফর্ট ব্যাপারটা দেখেন বলতে পারেন আগের মতনই আছে, কমফর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড সিট, ঠিক আছে। আর চলুন তবে এবার এখানে চেঞ্জ করা যাক। ফার্স্ট গিয়ার আর স্পোর্ট মোডে রেখেছি এটাকে, এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমি আগেও বাইক থেকে অনেকবার চালিয়েছি, সো আগেও যখন রোড রেন অফ রোড মোড ছিল, তবে এখানে তো ছিলই না, কিন্তু রেন রোড অফ রোড মোড যখন ছিল মানে এর টপ মডেলও, সেখানে থেকেও যদি কম্পেয়ার করে দেখেন স্পোর্ট মোডে রাখার জন্য ইনিশিয়ালি হালকা একটু হয়তো বেটার আপনি এখানে মানে অ্যাক্সেলারেশন বুঝতে পারছেন, বাট স্টিল এমন যে খুব বেশি মানে কিছু তফাৎ সেটাও না, মানে 19 বেশিরই তফাৎ। আর ক্লাচটা দেখুন ইজ অন দ্য সফটার সাইড, মানে খুবই সফট, মানে 100cc বাইকে হয়তো এত সফট হয় না, ঠিক আছে। আর এটা বিকজ অফ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। আর তারপরে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন হালকা একটু এফোর্টের সাথে কিন্তু আপ বা ডাউন শিফটিং সেটাও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এবার যেহেতু এই ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা হচ্ছে, একবার অ্যাক্সিলারেশন টেস্টটাকে আপনাদেরকে করে দেখিয়ে দিই। এটাকে একটু স্পিডে টানবো আগে, তারপরে র্যাপিড গিয়ার ডাউন করবো, মোটামুটি 80-র উপরে নিয়ে গিয়ে এই যে 4 থেকে 3-তে এসে ক্লাচ ছেড়ে দিলাম, 3 থেকে 2-এ এসে ক্লাচ ছেড়ে দিলাম। আরপিএম দেখছেন কতটা ইনক্রিজ হয়ে গেছে। দেখুন এই যে জিনিসটা হলো, ঠিক আছে, মানে ধরুন আমি এখানে হাইওয়েতে আছি, ঝট করে আমার সামনে কিছু চলে এসছে, আমি স্পিডটাকে ওভারঅল স্লো ডাউন করার জন্য যদি আমি ইঞ্জিন ব্রেকিং করি, যদি আমি গিয়ার ডাউন করে ঝটঝট ক্লাচ ছাড়তে থাকি, তাহলে কিন্তু রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হয়ে যেতে পারে যদি স্লিপার ক্লাচ না থাকে, যদি আপনি রেপ ম্যাচ না করেন। কিন্তু এখানেও জিনিসটা হবে না, রেপ ম্যাচ করুন না কোনো রিয়ার, যদি আপনি ঝটঝট করে গিয়ার ডাউন করে ক্লাচ ছাড়তে থাকেন তাহলে কিন্তু স্লিপ হবে না, রিয়ার টায়ারটা লক হয়ে, ঠিক আছে। সো স্লিপার অ্যাসিস্ট ক্লাচ যথেষ্ট ভালোভাবে এখানে কাজ করছে, হাই স্পিডে কিন্তু আপনাদের সেফটিটাকে ইনক্রিজ করে, এটাও কিন্তু বলতে পারেন। আর যেহেতু এটার ব্যাপারে কথা হচ্ছে, চলুন তবে এর যে অ্যাক্সিলারেশনটা সেটাকে কমপ্লিট করি, তারপরে এটার ব্যাপারে আমরা অ্যাক্সিলারেশন কমপ্লিট করি, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা আগে কথা হবে। We'll start the acceleration test with 3 horns. Keep it on sport mode and on first gear. We'll start with 3 horns. $60 crossed. Perfect shifting. 100. তবে দেখুন আমি বলবো স্মুথনেসের ব্যাপারটা আগের মতনই আছে, এমন কিছু চেঞ্জ আপনারা এখানে পাবেন না। মোটামুটি 85-90 পর্যন্ত গেলেও যে খুব একটা আপনি এখানে ভাইব্রেশন বুঝতে পারছেন তা না, বাট হ্যাঁ তারপরে আপনি হালকা কিন্তু একটা ভাইব বুঝতে পারবেন। আর হ্যাঁ যদি দেখুন ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা আপনি হালকা একটু বেটার বুঝতে পারবেন স্পোর্ট মোডের জন্য, বাট তেমন কিছু যে টপ স্পিডের ডিফারেন্স হবে আমি কিন্তু সেটা একদমই আপনাদেরকে বলবো না, ঠিক আছে। বা হতেও পারে, আমি চেক করিনি, কিন্তু ইনিশিয়াল স্পিডের আমি যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি, আমার মনে হয় টপ স্পিডে গেলে খুব বেশি আপনারা ডিফারেন্স পাবেন না, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখুন স্টেবিলিটিতে কোনো রকমের কোনো প্রবলেম আগেও ছিল না, এখনও আপনারা পাবেন না। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু হওয়া উচিত না, স্পেশালি যদি আপনারা সিটি রাইড করেন। এবার হ্যাঁ লং রাইডে জন্য আগে যেরকম অয়েল কুল ছিল ভালো হতো থাকলে, কিন্তু হ্যাঁ মানে সিটি রাইডে আপনাদের খুব একটা ইঞ্জিন হিটিংয়ের ইস্যু হবে না, যেটার জন্য বাইকটাকে আপনারা মেন ইউজ করবেন। আর তারপরে দেখুন স্টেবিলিটি কোনো প্রবলেম নেই আগের মতন, এখনও অলরেডি আপনাদেরকে বললাম। আর মোটামুটি যদি আপনি এখানে মাইলেজ দেখেন 40 থেকে 45 পর্যন্ত পেয়ে যাবেন, সেটা আপনাদেরকে অলরেডি আমি ওয়াকারনের টাইমে বলেছি। আর দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং, পেছনে না কেউ নেই, মোটামুটি এটাকে একটু টানি আগে, ঠিক আছে, টেনে মোটামুটি 70-তে নিয়ে গিয়ে, এই যে 76-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, পিছনে দেখে ব্রেক করেছি, কেউ ছিল না। এবার দেখুন 300 থেকে 280-তে নামানো হয়েছে, তা বলে যে ব্রেকিংয়ে খুব বেশি এখানে কিছু কম হয়ে গেছে সেরকম ব্যাপার না, যথেষ্ট ভালো ব্রেকিং এখনও আছে। কিন্তু ডেফিনেটলি যদি এখানে 300 হতো তাহলে আরও বেটার ব্রেকিং আপনারা কিন্তু এখানে পেতেন, ঠিক আছে। সো হ্যাঁ স্পোর্ট মোডের জন্য যে এবিএসে খুব একটা ইনক্লুশন বুঝতে পারছেন সেটাও কিন্তু নয়, বাট এবিএস কাজ করবে, সেটা নিয়ে আপনাদের খুব একটা ঘাবড়ানোর দরকার নেই। যদি এবিএস দরকার পড়ে এবিএস এখানে ইনক্লুড করবে, সেটা নিয়ে খুব একটা অসুবিধার কোনো কথা নেই, ঠিক আছে। আর রিয়ারে খুব বেশি ট্রাফিক নেই, মোটামুটি রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে নিই। 50-এর উপরে গিয়ে, যে 61-এ গিয়ে রিয়ার ব্রেক, দেখুন রিয়ার ব্রেকটাও আগের মতনই আছে। 230mm এর যে ডিস্ক ব্রেকটা আপনারা পাচ্ছেন, হালকা একটু স্পিডটা স্লো ডাউন করছে, ঠিক আছে, যখন আপনারা এটাকে প্রেস করছেন, মানে প্রোগ্রেসিভ নেচারেরই বলতে পারেন। কিন্তু আমি এটাকে হার্ড প্রেস করিনি, হার্ড প্রেস করলে হয়তো স্লিপ হতে পারে। ডুয়াল চ্যানেল এবিএস হলে ভালো হতো, কিন্তু হ্যাঁ মানে
নর্মাল কন্ডিশনে যদি আপনি রিয়ার ব্রেকটাকেও প্রেস করেন খুব একটা যে আপনাদের অসুবিধা হবে তা না, মানে স্লিপ করবে না, কিন্তু হ্যাঁ হার্ড প্রেস করলে স্লিপ করতে পারে, বিকজ ডুয়াল চ্যানেল এবিএস এখানে নেই। আর না পেছনে কেউ নেই, রিয়ারের সাথে সাথে একবার ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করি, মোটামুটি ওই 60-এর ওপরে গিয়ে, আর এই যে 65-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, দেখুন যথেষ্ট ভালো। কিন্তু হ্যাঁ ডুয়াল চ্যানেল থেকে সিঙ্গেল চ্যানেল হয়ে গেছে, এটাই মেন তফাৎ। তবে না স্পোর্ট মোডের জন্য এমন কিছু এবিএস ইনক্লুশনে কিন্তু আমি এখানে বুঝতে পারছি না, মানে স্পোর্ট মোড দেওয়ার জন্যে আর কি, ঠিক আছে, কিন্তু এবিএস আছে, কাজ করবে, সেটা নিয়ে প্রবলেম নেই। সাসপেনশন দেখুন আমি বলবো যেরকম আগে দেখেছিলেন সেরকমই অন দ্য স্টিফার সাইড, ফ্রন্টে খুব বেশি না, কিন্তু রিয়ারের ডেফিনেটলি বলতে পারেন, বিকজ এনএসের থেকেও যদি কম্পেয়ার করেন না তাহলেও কিন্তু এখানে একটু স্টিফারই বলতে পারেন। মানে যদি আপনারা এখানে ধরুন ছোটোখাটো বাম্প বা ছোটোখাটো গাড্ডাতে খুব বেশি না, কিন্তু একটু বেশি গাড্ডা বা বাম্পে গেলে সেখানে কিন্তু মানে যখন আপনারা যাবেন, ঠিক আছে, গাড্ডা বা বাম্পের উপর দিয়ে, সেখানে কিন্তু আপনার কোমর বা কাঁধাতে কিন্তু ঝটকাটে কিন্তু এই বাইকটা ডেফিনেটলি আপনাকে ফিল করাবে, ঠিক আছে। আর দেখুন হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং আপনারা এখানে যথেষ্ট ভালোভাবে করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেমই হওয়ার কথা নয়। আর এটা এবারে দাঁড়িয়ে কথা বলি, এই ভিউটা খুব সুন্দর লাগে আমার, এই বলতে পারেন এই এখানে ব্রিজের ভিউটা দেখুন। আমি বলবো ওভারঅল ভিউ যদি দেখেন, রিয়ার ভিউ যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে। আর এখন তো এখানে টপ মডেলের কনসোলটা চলেছেন, যেখানে আপনি ন্যাভিগেশনের সাথে সাথে বলতে পারেন এখানে আপনারা এই মোড বা এখানে সি টাইপ এই মোবাইল চার্জিং পোর্টটাকে আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো ওভারঅল ভিউ যথেষ্ট ভালো, মানে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো আপনাকে একটা রিয়ার ভিউ দিচ্ছে। দেখুন আমি বলবো যে আপনি যদি নিজে রাইড করেন, পিলেনের সাথে রাইড করেন, ঠিক আছে, আমি বলবো সিটি রাইডটাকে যদি মেন প্রেফার করেন তাহলে ভালো হয়। বাট হ্যাঁ যদি কখনও 150 কিলোমিটার বেরিয়ে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে খুব একটা অসুবিধা আপনাদের এখানে হবে না। কিন্তু মেন ফোকাস আপনার এখানে সিটি রাইডেই থাকা উচিত এই বাইকটার সাথে, বিকজ এখানে অয়েল কুলিং কিন্তু কোম্পানি সরিয়ে দিয়েছে। দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে বাইকটাতে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এবারে কনক্লুশনে গিয়ে কথা বলবো তাহলে এই বাইকটা কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ এবার এখানে কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, এই বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন আগের থেকে 2 থেকে 2.5 টাকা কমন হয়েছে অলরেডি, আপনাদেরকে আমি বলেছি। সো দেখুন সিঙ্গেল চ্যানেল এবিএস থেকে যদি আপনাদের কোনো প্রবলেম না থেকে থাকে, আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএসই যদি মানে চেয়েছিলেন, ঠিক আছে, কিন্তু সাথে আপনারা এখানে এই বলতে পারেন যে পালসার N160 লুকটা আপনার চাই, ভালো লাইট চাই, ভালো আপনার এখানে বলতে পারেন হ্যান্ডলিং চাই, টায়ার্সগুলো ভালো চাই, ব্রেকিং আপনার ভালো চাই, বেস্ট অ্যাক্সেলারেশন চাই, ব্লুটুথে আপনার ফিচার হিসাবে ন্যাভিগেশনটাও চাই, আপনি নিজে রাইড করেন, পিলেনের সাথে রাইড করেন, সিঙ্গেল মানে বলতে পারেন যে সিটি রাইড করেন, বা ওকেশনাল শর্ট মানে 150 কিলোমিটার কখনো যদি লং রাইডেও ওকেশনালি বেরিয়ে যেতে চান, তাহলেও কিন্তু আমার মনে হয় এই 2026 বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট উইথ ইউএসডি সিঙ্গেল চ্যানেল এবিএস এই মডেলটা কিন্তু যথেষ্ট ভালো আপনার জন্য একটা প্রোডাক্ট হতে পারে। কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে Apache 164V যদি বেস মডেলের সাথে কম্পেয়ার করেন, মোটামুটি সিমিলার প্রাইস পয়েন্টে ওখানে কিন্তু আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, কিন্তু ইউএসডি পাবেন না। সো ওটার থেকে কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে বলতে পারেন। কিন্তু আবার 5,000 টাকা বেশি পে করলে 3 থেকে 5,000 টাকা বলতে পারেন, যদি এই মডেলের তুলনায় বেশি পে করেন তাহলে কিন্তু Apache সিঙ্গেল মানে ডুয়াল চ্যানেল এবিএস মিড মডেলে যদি যান ওখানে কিন্তু আবার ইউএসডির সাথে আপনি ওই মডেলটা পেয়ে যাবেন। আর হ্যাঁ যদি 10 থেকে 15,000 টাকা বেশি পে করেন তাহলে কিন্তু আবার এক্সট্রিম 160R 4V আছে, ওখানে কিন্তু আপনারা বলতে পারেন যে ওই ক্রুজ কন্ট্রোলের সাথে আপনাদের কিন্তু ওই রাইড ব্যবহার ওই জিনিসগুলো আপনারা পাবেন, ওইগুলো যথেষ্ট ভালো বাইক কেনার মতো। কিন্তু আবার বলবো 1.5 লাখ টাকার কাছাকাছি বাজেটে ভালো লুক, ভালো মাইলেজ, ভালো ফিচার, ভালো লাইট, ঠিক আছে, উইথ পিলিয়নে যদি রাইড করতে চান, এই নতুন 2026 বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট উইথ ইউএসডি সিঙ্গেল চ্যানেল এবিএস আপনার জন্য এটা ডেফিনেটলি ভালো প্রোডাক্ট হতে পারে। আবার বলবো যদি সিঙ্গেল চ্যানেল এবিএসটাতে থেকে আপনার কোনো প্রবলেম না হয়ে থাকে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই বাইকটাই কিনবেন নাকি অন্য আরও কোনো বাইক 160cc কিনতে পছন্দ করবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট অ্যাগেন। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।